আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি মিনি ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো দেখতে দেখতে 25টা রোজা চলে গেল, আর ঈদ আসতে মাত্র 4 দিন বা 5 দিন বাকি আছে। তো অনেক খারাপ লাগছে, রহমতের মাস শেষ হয়ে আসলো। তো ঈদের কেনাকাটার জন্য, কাঁচা বাজারের জন্য আমি, আমার ছেলে আর আমার ছোটো মেয়ে মিলে পাটিল ব্রাদার্সে চলে গেছিলাম। তো টুকটাক কেনাকাটা করলাম সেখানে। তো এই যে দেখুন, এখানে পাটিল ব্রাদার্সে আখও বিক্রি হয়। তো ভালো লাগলো, এই জন্য আপনাদের জন্য শেয়ার করলাম। আর আমও বের হয়ে গেছে। তো এই তো আমার ছোটো মেয়ে, আমরা কেনাকাটা করছি। এই ফলটা কিউই ফল। তো উপরটা অনেক রাফ হলেও ভিতরে এত মজা, গ্রিন কালারের, খুব টেস্টি একটা ফল। তবে পাকতে দিতে হবে, কাঁচা অবস্থায় খেলে অত মজা লাগে না। এই তো আমরা অলরেডি অনেক শপিং করে ফেলেছি। এখানে পানিপুরি নিয়েছি ঈদের জন্য, আর এটা সজনে ডাঁটা ফ্রোজেনটা নিয়েছি আমার মায়ের জন্য, মা অনেক পছন্দ করে, ফ্রেশটা তো পাওয়া যায় না। আর এটা হালাল জেলি নিয়েছি। আজকে আপনাদের সাথে একটা সাবুদানা জেলি শরবত রেসিপি শেয়ার করব ইনশাআল্লাহ। এই তো আমরা কেনাকাটা করছি। আর আমি যেটা জিনিস খুঁজতেছি ক্যানের মধ্যে, এখানে ফ্রোজেন লিচুও পাওয়া যায়। ফ্রোজেন না, আসলে ক্যান ফুড। হ্যাঁ, তো সেই জিনিসটা আমরা খুঁজতেছি। ফার্স্ট টাইম এখানকার পাটেল ব্রাদার্সে এসেছি, তো জানি না কোথায় আছে। তা আমি, আমার ছেলে, আমরা মিলে শেষ পর্যন্ত পেয়েছি সেই জিনিসগুলো। তো আমি এখানে যেটা নিব, দেখুন এখানে সব ধরনের ফ্রোজেন মানে ক্যান ফুড আছে। তো আমি খুঁজতেছি ক্যান লিচুটা। তো এই যে পেয়ে গেছি ক্যানের লিচু। আর একটা নিব তালের শ্বাসের মতো, পার সিড বলে এখানে। তো সেটাও আমি পেয়ে গেছি এই জায়গায়। তো এই দুইটা জিনিসও আমার লাগবে, আমি যে সাবুদানা শরবতটা করব আজকে। এই যে দেখুন, ক্যানে কাঁঠালও পাওয়া যায়, আবার আখও পাওয়া যায় ক্যানে। মানে এমন কোনো জিনিস নাই যে ক্যানে পাওয়া যায় না। যেগুলো আমাদের এশিয়ান কান্ট্রির ফুড, সেগুলো অনেক কিছু এখানে ক্যানে পাওয়া যায়। তো এই যে আমরা পেয়ে গেছি আমার দুইটা জিনিস। তারপরে আমরা ওখান থেকে বের হয়ে ভাবলাম যে পাটেল ব্রাদার্সে কাঁচা বাজারটাও আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখুন, এখানে পুঁই শাক, কাঁচা পেঁয়াজ, তারপরে পালং শাক, সরিষা শাক, সব কিছুই আছে, ধনিয়ার পাতা। তা আপনারা যারা আমেরিকায় আছেন তারা অবশ্যই সবাই জানেন সব কিছু। এটা ছিল সজনে পাতা। আর কাঁঠাল, কাঁঠাল দেখলে আমার মানে এত ভালো লাগে, তো মনে করছিলাম আজকে একটা কাঁঠাল নিব, কিন্তু ফ্রেশ ছিল না। দেখতেছিলাম আমি, তেমন কোনো ফ্রেশ পাইনি, এই জন্য আর নেওয়া হলো না। মিষ্টি কুমড়া, পানি কুমড়া, ব্রোকলি, অ্যালোভেরা, এই যে মচকাও আছে এখানে। মচকা দেখলে আমার মেজো আম্মার কথা খুব মনে পড়ে, এত মজা করে রান্না করতো মচকার তরকারি। আর কাঁচা আমও ছিল এখানে, তো ভালোই ফ্রেশ ছিল সব কিছুই। তো এই তো কাঁচা বাজার করে শেষ করে আমরা কসকোতে চলে আসি। আমার টাওয়াল টিস্যু লাগবে, তো এই জন্য আমি কিচেন টাওয়াল টিস্যু নেওয়ার জন্য চলে এসেছি। তো আমি আপনাদের বলবো, এখানে বাউন্টি রোলগুলো যেগুলো আছে সেগুলো $25 থেকে $26 দাম, আর কিকল্যান্ডের দাম হচ্ছে $20। তা আমি প্রিফার করি কিকল্যান্ডটা, এই জন্য যে কারণ হাতে টাওয়াল টিস্যু তো আমরা একবারেই ইউজ করে সেই শীটটা ফেলে দিই। তো কেন আমরা বেশি দামি নিয়ে অপচয় করব। তো কিকল্যান্ডের টাওয়াল টিস্যুটা অনেক সুন্দর ছিল। এরপরে বাসায় এসে আমি আর আমার মেয়ে কোরআন তেলাওয়াত করার জন্য বসে গেলাম। তা আলহামদুলিল্লাহ, আমরা মা মেয়ে অনেক দূর পর্যন্ত কোরআন শরীফ পড়েছি। আর সাফিয়ার স্কুল বন্ধ চলতেছে এই সপ্তাহ, এই জন্য সে রোজাও ছিল।
এই যে ইয়ার হচ্ছে সাফিয়ার পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে, ও হাংরি। আর ক্যান ফুড দিলে তো আর কথাই নেই, এত পছন্দ করে ক্যান ফুড যে ও খুব হ্যাপি। আর সেদিনকে এত বৃষ্টি হচ্ছিল যে দিনেই মনে হচ্ছে চারিপাশে অন্ধকার হয়ে আসছে। দেখুন মাশাআল্লাহ, আল্লাহর রহমতের আরেকটা জিনিস হচ্ছে বৃষ্টি। তো অনেক ভালো লাগতেছিল। এরপরে আমি চলে এলাম সেই ডিজার্ট টিপ তৈরি করার জন্য। এখানে 400 ml পানি আমি চুলাতে ফুটিয়ে নিব, তারপরে অরেঞ্জ জেলি মিক্সটা সেখানে ইউজ করব। এই যে পানিটা যখন এই পর্যায়ে ফুটে আসবে তখন আমি 1 প্যাকেট জেলি ঢেলে দিলাম। তো ভালো করে মিক্স করে নিতে হবে আর চুলাটা বন্ধ করে দিতে হবে। আমি একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে সেটা উইক্স করে নিলাম। দেখুন সুন্দর করে মিশে গেছে। এরপরে আমি একটা স্কোয়ার পাত্রে বা লম্বা ধরনের একটা পাত্রে সেটা ঢেলে নিলাম। তো এটা সেট হতে আমার 2 ঘন্টা বা 1 ঘন্টার মতো লাগবে। এরপরে আমি ম্যাঙ্গো জেলিটাও তৈরি করে নিব সেম প্রসেসিংভাবে। তো এখানে আমি 400 ml পানি আবার নিয়ে নিব। তারপরে এই যে হালাল জেলি প্যাকেটটা আমি আবার ইউজ করেছি, এটা ম্যাঙ্গো জেলিটা তৈরি করে নিচ্ছি। এই দুইটা যতক্ষণ সেট হবে তা আমি এদিকে সাবুদানা সিদ্ধ করে নিব। তো আমি 1/2 কাপ সাবুদানা নিয়েছি। আমি চিকন দানাটা নিয়েছি। 2 ধরনের সাবুদানা পাওয়া যায়, একটা মোটা একটা চিকন। দেখুন এইরকম যখন সিদ্ধ হয়ে আসবে একটু একটু সাদা সাদা থাকবে, তো ওই পর্যায়ে আমরা সাবুদানাটা পানিটা ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে সাবুদানাটা ধুয়ে নেব। তো সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এই তো এখন আমি জেলিগুলো ছোট ছোট কিউব আকারে কেটে নেব। তো আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটবেন। ছোট ছোট কিউব করে কেটে নেব দুইটাই। তো এই যে দেখুন পাল্প হচ্ছে যে জিনিসটা পাল্প সিডের কথা বলছিলাম, এটা একদম খেতে তালের শ্বাসের মতো। তো এটা আমি ক্যানটা কেটে নিয়েছি। তারপরে আমি এখানে যে লিচুর ক্যানটা নিয়েছিলাম, এখানেও লিচু আছে, এটা সিরাপটা ফেলে দিব। তারপরে আমার যা যা লাগবে, এখানে আমি এভাপোরেটেড মিল্ক নিয়েছি 1 ক্যান, তুকমা ভিজিয়ে রেখেছিলাম, সাবুদানা, কনডেন্স মিল্ক লাগবে আমার 1.5 ক্যান, তারপরে রেগুলার মিল্ক, এসব কিছু আমি কাছাকাছি নিয়ে নিয়েছি, যেহেতু আমি আপনাদের তৈরি করে দেখাবো প্রসেসিংটা। তো একটা বড় কন্টেনার নিয়ে নিয়েছি আমি। প্রথমে আমি এভাপোরেটেড মিল্কটা দিয়ে নিব 1 ক্যান। তারপরে সেই ক্যানের মধ্যে আমি 6 কাপ রেগুলার মিল্ক নিয়ে নিব। এই যে দেখুন মিল্কটা আপনাদের জাল করার কোনো প্রয়োজন নাই, যেহেতু এভাপোরেটেড মিল্ক আমি ইউজ করেছি, কনডেন্স মিল্ক ইউজ করব। তো এমনি মিল্কটা অনেকটা ঘন হয়ে আসবে। তো এখন আমি কনডেন্স মিল্ক নিয়ে নিচ্ছি মিষ্টি করার জন্য জিনিসটা। ওয়ান ক্যান নিয়ে নিলাম, আর এইটা থেকে 1/2 ক্যানের মতো নিব। তো মিষ্টিটা অবশ্য আপনাদের ইচ্ছা মতো, আপনারা যদি বেশি খেতে চান তো বেশি দিতে পারেন। আর এই যে সাবুদানাটা যেটা রেখেছিলাম ঠান্ডা পানি দিয়ে ধুয়ে, সেটাও ইউজ করতেছি। তো ভালো করে মিক্স করে নিতে হবে আগে এগুলো। এই যে সাবুদানাটা যখন ভালো করে মিক্স হয়ে আসবে তখন এই পর্যায়ে আমি তুকমা যে ভিজিয়ে রেখেছিলাম সেটাই অ্যাড করে নিব। আপনারা যদি চিয়া সিড থাকে চিয়া সিডেও অ্যাড করতে পারেন, ফ্লেভারটা দুইটারই একই।
এরপরে আমি লিচু আর পাল্ম সিড ইউজ করে নিলাম। এখানে আপনারা যে কোনো ধরনের ফ্রুটও ইউজ করতে পারেন ফ্রেশ। তো আমের সিজন হলে আম দিতে পারেন, কলা দিতে পারেন। তো আম আমার এখানে পাকা ছিল না, নিয়ে এসেছি আমি কালকে, বাট পাকা ছিল না। তো আমি জেলিগুলোও অ্যাড করে নিচ্ছি পাশাপাশি। এই যে দেখুন, সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে এটাতে আমি 1 টেবিল চামচ রুয়াবজাও ইউজ করব। যদি আপনাদের রুয়াবজার ফ্লেভারটা না ভালো লেগে থাকে তাহলে আপনারা এক্ষেত্রে স্ট্রবেরি সিরাপও পাওয়া যায় বাজারে, সেটাও ইউজ করতে পারেন। তো আমরা মোটামুটি সবাই একটু হলেও পছন্দ করি দুধের সাথে রুয়াবজা, তাই আমি রুয়াবজা অ্যাড করেছি। তো এখন এটা ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি ঢাকনা লাগিয়ে ফ্রিজে রেখে দিব 4-5 ঘন্টার জন্য। ওভারনাইট যদি রেখে দিতে পারেন তাহলে আরও ভালো লাগে, কারণ এটা যত ঠান্ডা হবে তত মজা। তো আমি ইফতারের সময় আসলে রেকর্ডিং করতে ভুলে গেছিলাম, যে শরবতটা সবাইকে দিয়েছিলাম, আমার বোন এসেছিল, তো সবাই অনেক পছন্দ করেছে। তো আপনাদের দেখানোর জন্য আমি এখন একটা কাপে ঢেলে নিচ্ছি। তো অনেক মজা হয়, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর ঈদের সময়ও আপনারা করতে পারেন, কারণ এটা আসলে পার্টি হিট একটা ডিজার্ট বলা চলে। আজকে আমি আপনাদের সাথে চিকেন টিক্কা কিভাবে এয়ার ফ্রাই করে সেটা সহজ রেসিপি শেয়ার করব। প্রথমে চিকেনটা কেটে নিয়েছি, সুন্দর করে ধুয়ে নিয়েছি, টিস্যু দিয়ে মুছে নিলাম। তারপরে 2 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা ইউজ করলাম। একটু পরিমাণে লবণ ইউজ করব, যেহেতু আমি এখানে শানের চিকেন টিক্কা মশলা ইউজ করব, ওটাতে অনেক লবণ থাকে, তাই আপনারা কেয়ারফুলি লবণটা ইউজ করবেন। তো আমি এখানে পুরো 1 প্যাকেট চিকেন টিক্কা মশলা ইউজ করেছি। এরপরে 1/2 চামচের মতন একটু চিনি দিলাম। তারপরে 1 চামচ টমেটো কেচাপ ইউজ করছি, এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। আর 1 চামচ সয়াবিন তেল ইউজ করেছি। আর সয়া সস 1 টেবিল চামচ ইউজ করেছি। আর 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি। আর 1 পিঞ্চ অরেঞ্জ কালার দিয়েছি, কালারটা ভালো আসার জন্য। তো খুব ভালো করে মিক্স করতে হবে, যেন চিকেনটা চারিপাশে মশলাগুলো আপনার ঢুকে যায়। তো এই জন্য আমি চিড়ে নিয়েছি, দেখুন এরকম করে সুন্দর করে কেটে কেটে দিয়েছি, যেন ভালো করে মশলাটা ঢুকে। তো এটা আমি 3-4 ঘন্টা ম্যারিনেটের জন্য রেখে দেব। এরপরে 3-4 ঘন্টা পরে ইফতারে জাস্ট 1 ঘন্টা আগে আমি এয়ার ফ্রায়ারে এটা বসিয়ে দেব। তো আমি হোল চিকেনটাই বসিয়ে দিচ্ছি। ভালো করে মশলাগুলো উপরে দিয়ে দিব। আমি এক হাতে ক্যামেরা রেখেছি আর এক হাত দিয়ে করতেছি, তো এই জন্য একটু ক্যামেরাটা নড়াচড়া করতেছে, সরি, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন। এই যে আমি 375 টেম্পারেচার দেব। 25 মিনিট আমি এখানে বেক করব। তো 25 মিনিট পরে দেখুন এরকম হয়ে আসবে। এই পর্যায়ে আপনারা একবার চিকেনটা উল্টিয়ে দিবেন, তাহলে আরও 2 পাশেই ভালো করে হয়ে আসবে। এরপরে আমি একটা ব্রাশের মাধ্যমে বাটার ব্রাশ করে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ফ্লেভারও হবে, আবার কালারটা অনেক সুন্দর হবে। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এরপরে আমি আবার 10 মিনিট বেক করেছি। তো এই যে দেখুন কত সুন্দর, 1 ঘন্টার মধ্যে আপনাদের সুন্দর চিকেন টিক্কা বা চিকেন তান্দুরি
রেডি। তো অনেক মজা হয়েছিল, আপনারা অবশ্যই। এই তো সুন্দরভাবে আমার চিকেন টিক্কাটা হয়ে গেছে। তো আমি আমার ছেলেকে কেটে দিচ্ছিলাম, ও বলছে ওকে অনেক ভালো লেগেছে, অনেক মজা হয়েছিল। এই তো ভিউয়ার্স, এই দুইটা রেসিপি আপনারা ঈদে ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে আশা করি ইনশাআল্লাহ। তো এই ছিল আমার পুরো ভিডিও। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এভাবেই পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল। তো আপনাদের সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আবার আমি নতুন ভিডিও নিয়ে ইনশাআল্লাহ হাজির হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।